আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এই জুমার নামাজ আদায় করার জন্য আসছি আর কি। এখন নামাজের জন্য অনেকক্ষণ পর্যন্ত লাইনে ছিলাম। হ্যাঁ, আরও এক মসজিদে গেছি, ওখানে পাই নাই। এখন দ্বিতীয় মসজিদে আসছি। এখানেও অনেক লাইন, হাজার হাজার মানুষ, মাশাল্লাহ অনেক বড়। এটাও আমার ঘরের কাছে মসজিদ, খুব একটা দূরে না। এই যে দেখেন বহুত মানুষ। এটাও আমার ঘরের কাছে মসজিদ। এখানেও 5টা 6টা জামাত হয় শুনছি নাকি। ইনশাল্লাহ নামাজ পড়তে পারবো। 6টা জামাত হয়, 3টা অলরেডি হয়ে গেছে, আর মনে হয় রেস্ট অফ 3 জামাত অলরেডি হ্যাজ। তো দোয়া করবেন ঈদের জন্য। হয় আপনাদের সাথে একটু যোগাযোগ করলাম আর কি। আত্মীয় স্বজন তো এখন মনে করেন যে সবাই মারা গেছে, কেউ তো আত্মীয় স্বজন আর দেশে নাই। ভাই বেড়াদার যারা ছিলেন ওনারা তো হয়তো আপনারা শুনছেন, জানেন। অলরেডি 5 ভাইয়ের মধ্যে 4 ভাই অলরেডি মারা গেছে। আমি এই বছর এই একলাই ঈদে আছি। আর একজন বোন আছে, ছোট বোন আছে। ছোট বোন তো বিয়ের পরে আর যোগাযোগ খুব একটা করার ইচ্ছা থাকলেও করা কঠিন হয়ে যায়। তারপরেও যোগাযোগ করার চেষ্টা করি। এখানে সাউন্ড অনেক নয়েজি, এই জন্য কথা হয়তো বুঝতে পারতেছেন না। পরে কথা বলবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তবে দোয়া করেন। এখন এখানে তো আসলে অনেক মানুষ, হাজার হাজার মানুষ। কথা বোঝা যায় না। ওই মানুষগুলো, এত মানুষ, এই মানুষগুলো দেখানোর জন্যেই ভিডিওটা দিলাম আর কি। মানুষ এর আগে যদি সহি সালামতে নামাজটা পড়তে পারি, দোয়া করে হয়তো জীবনের এটাই শেষ নামাজ, বা আল্লাহ যদি বাঁচায় রাখে। এই কারণ কে কখন চলে যাবে সেটা বলা যায় না। হয়তো এই নামাজেই শেষ নামাজ হতে পারে। আল্লাহ পাক ভালো জানেন। আর দেশের অবস্থাও ভালো না। দেশে যখন তখন মুভ করা যায় না। কেউ বলে যে দেশে আসেন না, আর কেউ বলে যে দেশে আসেন, কোনো সমস্যা নাই। আমি পুলিশের সর্বোচ্চ মহলের সাথে যোগাযোগ করলাম। ওনারা বলেন আসেন, আমরা আপনাকে আমরা নিরাপত্তা দিব, সুন্দরভাবে বেড়াই যাবেন। পুলিশের আইজিপি বললেন, ডিআইজি চিটাগাং বললেন কোনো সমস্যা নেই, আসেন ইনশাল্লাহ দেশের থেকে বেড়াই যাবেন আশা করি। কিন্তু তারপরেও মনের মধ্যে একটু থাকে। আবার কিছু লোক তো আমাদের সমাজে এখন ভিন্ন মত, ভিন্ন ধর্ম, ভিন্ন তরিকা, এমন একটা প্রকট খারাপ অবস্থা সৃষ্টি করছে, যেটা মোটেই কাম্য নয়। দেখা গেছে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে এই যে ইয়েটা আছে আর কি। এটা একটা আসলে ক্যান্সারের মতো রোগ আর কি। কেউ এটা, কেউ সেটা, কেউ এই মত অবলম্বন করে, কেউ আরেকটা মত অবলম্বন করে আবার কেউ কারোর হয়তোবা কষ্ট দেওয়ার অথবা অতিরিক্ত কিছু বলার চেষ্টাও করে। এটা তো ম্যান টু ম্যান ভ্যারি করে, সবাই করে না। অনেক লোক আছে আবার
সবাইকে সহযোগিতা করে এরকম লোকও আছে। কারণ দুনিয়াটা তো বেশি দিনের না, এটা একটা ক্ষণস্থায়ী একটা ডেস্টিনেশন। এই কারণে সবারই উচিত এভরি পার্সন শুড বি হেল্প ইন দেয়ার ওয়ে, ইন দেয়ার ইন সেলফ, যদি সম্ভব হয় আর কি, ইফ ইট ইজ পসিবল। আর কিছু লোক আছে এই যে কোরবানিটা আসলে নিজে মাংস খাওয়ার জন্য না, যদি পারেন যারা আছে প্রতিবেশী গরিব দুঃখী দুস্থ মানুষকে নিয়েই কোরবানি করা, এটাই আল্লাহ সন্তুষ্ট হয়। আল্লাহ সন্তুষ্টির জন্যেই কিন্তু কোরবানির কিন্তু উৎপত্তি হয়েছে। কোরবানি গরু জবাই করলেন, নিজেরা ফ্রিজ ভরে রাখলেন, ডিপ ফ্রিজে শত শত মন মাংস রাখলেন, কিন্তু এটা কিন্তু কোরবানি হবে না। আপনার পাশের লোক যদি না খেয়ে থাকে, যে পাশের লোককে দিবেন, সবাইকে দিবেন, তারপরে মাংস খাবেন, ভাগাভাগি করে খাবেন। ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নেবেন ইনশাল্লাহ। তা আমি বিদায় নিচ্ছি, পরে আবার কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।